কিন্তু নত করবে না। আর যদি কেউ কৃষ্ণ ভক্ত হন, যদি গৌর ভক্ত হন, আপনাকে যে দেখবে আপনার চরণে হরিবল হরিবল বলে মাথাটা পেতে। এই জগতে কেউ অনাদর করে না, একজন ভক্তকে কেউ অনাদর করে না, সবাই তাকে আদর করে। আদর ও চন্দন জগতে দিবে, যে দেখবে সে আদর করবে, আদর করে বুকে টেনে নেবে, বদনে বল হরিবল হরিবল বলে। একজন ভক্তকে কেউ অনাদর করে না বর্ধা। দেখেন, আপনাকে দেখা মাত্র আমার দলের বাবুরা বুকে জড়িয়ে ধরে যেখানেই দেখে। কেন? যে একজন বৈষ্ণবকে কেউ অনাদর করে না, একজন ভক্তকে কেউ অনাদর করে না বাবা। আর জগতে কৃষ্ণ ভক্ত খ্যাতি এই জগতে কেউ ভাগ্য না হলে লাভও করতে পারে না। যে ভক্ত হয় সে জানে যেতে কি আনন্দ বাবা। যে দেখবে সেই বুকে জড়িয়ে ধরে আর বলে কি জানিস, একবার আয় আয় ভক্ত আমার বক্ষে আয় রে, আয় আয় ভক্ত আমার বক্ষে আয় রে, একবার আয় আয় ভক্ত বক্ষে আয় রে, একবার আয় আয় ভক্ত আমার বক্ষে আয় রে, আয় আয় ভক্ত আমার বক্ষে আয় রে, একবার আয় আয় ভক্ত আমার বক্ষে আয় রে। ওরে আমার তাপিতে পড়া একবার শীতল করি, একবার আয় আয় ভক্ত আমার বক্ষে আয় রে, আবার তাপিতে পড়া শীতলে করি, আয় আয় ভক্ত আমার বক্ষে আয় রে, আমার তাপিত পরা শীতল করি, একবার আয় আয় ভক্ত আমার বক্ষে আয় রে, আবার তাপিতে পড়া শীতলে করি, আয় আয় ভক্ত আমার বক্ষে আয় রে, তাপিত পরা শীতল করি, একবার আয় আয় আমার বক্ষে আয় রে, ওরে বদনে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরি বলি, একবার আয় আয় ভক্ত আমার বক্ষে আয় রে, বদনে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরি বলে, আয় আয় ভক্ত আমার বক্ষে আয় রে, ওরে মদনে হরে কৃষ্ণ হরি বলে, একবার আয় ভক্ত পক্ষে আয় রে, হরে কৃষ্ণ রে বলে, আয় ভক্ত কাছে হরে কৃষ্ণ রে বলে, আয় ভক্ত বক্ষে আয় রে, আয়
আমার আমার বুকে আয় রে ওরে অনেক কুটুম্ব মিলিবে তোর শ্রীগুরু সন্ন্যাসী আসবে ঘরে আর অনেক কুটুম মিললে পরে শ্রীগুরু সন্ন্যাসী আসবে ঘরে আর অনেক কুটুম্ব মিলবে তোরে শ্রী গুরু সন্ন্যাসী আসিবে ঘরে যাদের সাধন করে পাওয়া যায় না তাদের সাধন করে পাওয়া যায় না তাদের সাধনে করে পাওয়া যায় না আর সাধন করে পাওয়া যায় না ওরে খুঁজে খুঁজে তোমার ঘরে আসবে মদনে বল হরি বল হরি বলে খুঁজে খুঁজে তারাই আপনি আসবে হরি বল হরি বলে খুঁজে খুঁজে তারাই আপনি আসবে হরি বল হরি বলে সে গুরু সন্ন্যাসী আসিবে ঘরে বলে হরি বৈষ্ণবগণ আমার ভক্তিমতী মায়েরা গৌর যদি আমার পতি হয় কুটুম হবে কারা নিতাই অদ্বৈত মাধব সুতাং শ্রীবাস আদি পঞ্চতত্ত্ব হ্যাঁ তারা সবাই আমার কুটুম হবে আর ঘরে আসবে কারা শ্রীগুরু সন্ন্যাসী আসবে ঘরে যাদের সাধন করে বাবা পাওয়া যায় না তারা খুঁজে খুঁজে তোমার ঘরে আসবে তাই কৃষ্ণানন্দে কহে তাই ইহার উপরে আর সম্বন্ধ নাই তোরা দে দে মতি গৌরাঙ্গে দে তোদের হাতে ধরি পায়ে পড়ি তোরা একবার বদনে বলো হরে কৃষ্ণ হরি হরি তাই নাগরী গো শোন ওরে নাগরী রে আমি দেখলাম সুরধ্বনির তীরে সুধীর সমীরে নেচে নেচে গরুর যায় দেখলাম সুরদনী তীরে সুধীর সমীরে নেচে নেচে গৌর যায় ও তার বঙ্কিম নয়নে চকিত চাহনি বঙ্কিম চকিত চাহনি বঙ্কিম নয়নে চকিত চাহনি নাগরী রে, এই নাগরী রে, নাগরী রে ও তার বঙ্কিম নয়নে চকিত চাহনি কোন যাই কুলমা যায় রে কোন যাই কুলমা যায় এসে মদনকে আনিয়া বদন ছানিয়া মাখিয়াছে রূপ রাশি ওসে মদন কো সারিয়া বদনকে আনিয়া মদন কো আনিয়া বদন ছানিয়া মদন সারিয়া মাখিয়া হাতিয়াছে রূপ রাশি এসে মদনকে জানিয়া জানিয়া মখিয়াছে রাশি ওরে পলকিয়া নেত্র দেখিবার মাত্র আর পলকে নিদ্র দেখিবার মাত্র পলকিয়া নেত্র দেখিবা মাত্র লাগিল পীড়িতের ফাঁসি আর লাগিল পীড়িতের হাসি রে লাগিল পিড়িতে হাসি প্রেমের ফাঁদে
পড়ে গেল আমি প্রেমের ফাঁদে পড়ে গেল আমি প্রেমের ফাঁদে পড়ে গেল দেখে গোড়া রসে প্রীতি তনু আমি প্রেমের ফাঁদে পড়ে গেল ওরে গোরা রসের বিচিতনু প্রেমের ফাঁদে পড়ে গেল ওরে গোরা রসে প্রীতি তন্ন প্রেমের ফাঁদে পড়ে গেল লাগিল পীড়িতের ফাঁসি আর লাগিল পীড়িতের ফাঁসি রে লাগিল পীড়িতের ফাঁসি নেত্র দেখিবার মাত্র লাগিল পীড়িতের ফাঁসি মদন ও গৌরূপ দর্শন করে গৌরের সঙ্গে পীড়িতের ফাঁসি দিয়ে দিল প্রেমের ফাঁদে পড়ে গেল আহ কি ভজনের কথা গোমা হ্যাঁ যদি একবার গুরুচরণ আশ্রয় করে যদি কেউ গৌরচরণে নিজেকে সমর্পণ করে দেয় এই জগতের ওই মদন কাম সঙ্গে সঙ্গে তার দমন হয়ে যায় হরি বল তার আর কাম বলতে কোনো ভাব থাকে না সে সব সময় প্রেমের রাজ্যে তিনি বসবাস করে কিন্তু কই বাবা আমি শুধু বলতেই পারি কিন্তু ওই প্রেমের রাজ্যে এখন পর্যন্ত আমি প্রবেশ করতে পারলাম না তাই আপনাদের মতন অনুরাগী ভক্তের চরণে আমার এই দেহটা আমি সমর্পণ করে দিলাম যেন আপনাদের ভক্তের চরণ ধুলি নিয়ে আমিও যেন গৌরী চরণে আত্মনিবেদন করে আমি নদিয়ার পথে পথে আমিও যেন একবার কৃষ্ণ বলে যেন আমি যেন কাঁদিতে পারি আমি যেন কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে পারি আমি যেন হা কৃষ্ণ বলে আমি যেন কাঁদতে আমি যেন কাঁদতে পারি আমি যেন কৃষ্ণ বলে কৃষ্ণ বলে কাটতে পারি এই না নদী এই না নদী এই না নদী পথে পথে আমি যেন কৃষ্ণ বলে যেন কাঁদিতে পারি ওরে নদী তাই গো হরিনাম। ওরে নদী এনা নদী পথে 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 আমি যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি এই না নদী পথে পথে যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি পথে পথে কৃষ্ণ বলে কাঁদতে বদন খানি গৌরের কথা বলছে
যেন হরিচন্দনে সাজাইছে। আর কি দেখলাম শোনো মা, আর দেখলাম যেন তিলক বিনিঞ্জিত শশধর রূপক হরিচন্দনে সাজাইছে, ওই না হরি বলা বদনখানি। আর তার চাচর কেশর রূপে যেন কালো মেঘকেও জয় করেছে। গৌরের যে রূপ, নাগরী শোন, ওই রূপের কথা কি বলবো ও নাগরী গো। ওরে তেই বলি গোরা রূপ, ওরে অমিয়া তাই বলি গোরার আমিও পাথা বলি রূপ তো নয় রে, রূপ তো নয় রে, রূপ নয় রে, রূপ তো নয় রে, রূপে রসে মাখামাখি রূপ তো নয় ও রূপ রসে মাখামাখি রূপ তো নাই রে, রূপ রসে মাখামাখি রূপ তো নয় রে, রূপ রসে মাখামাখি রূপ তো নাই রে। তাই বলি গোরা রূপ অমিয় পাথারে, সেই বলি গোরার রূপ আমিও পাথা। ওরে ডুবিলে তো রুনির মন না জেনে সাঁতার রে, ডুবিল তো রনির মন না জেনে সাঁতার রে, ওরে ডুবিল তরুণীর মন না জেনে সাঁতারে, ডুবে যে রইল রে, ডুবে যে রইল রে, বেগে রইল রে, তরুণী নয়ের মন ডুবে যে রইল, ও তরুণী নয়ের মন ডুবে যে রইল রে, তরুণীর জীবন ভর ডুবে যে রইল রে, তরুণী নয়ের মন পাথারে ডুবিয়া রইল, পাথরে ডুবে রইল, পাথরে ডুবে রইল। জলের সঙ্গে যে পলিমাটি ওটা লাগতে লাগতে ভার হয়ে একদিন সাগরের অতল তলে ডুবে যায়। তাহলে আমাদের ডুবতে হবে কেন? গৌর রূপে আমরা কেন ডুববো? প্রশ্ন জাগতে পারে না যে কীর্তনিয়া, আমরা গৌর রূপে কেন ডুববো? অন্য রূপে ডুবতে পারি না। এই কলিযুগে আমাদের একমাত্র মহাপ্রভু রূপেই আমাদের ডুবতে হবে। কেন? শুনে যাও। কিরেতে যে অধ্যায়তে বিষ্ণু তেতা যাজত মুখ হই, দাপরে পরিচর্যা ভজন, এবার কলিতে তৎ হরিনাম সংকীর্তন। হরিনাম যজ্ঞে করে কৃষ্ণ আরাধন, সেই তো সুমেধা পায় শ্রীকৃষ্ণের চরণ। কলিকালে দেখো দেখো আমার নাম রূপে আমার কৃষ্ণ অবতার, যাহা হইতে হবে সমস্ত জীব ওই উদ্ধার। এই কলিযুগে যেই নাম সেই কৃষ্ণ, ভজনিষ্ঠা করি। আজকে সেই জল কোথায় পাবো বা মাটি কোথায় পাবো? জলও এখানে আছে, মাটিও এখানে আছে। জল কোথায়? জল হলো আপন আপন ভক্তের নয়নের জল, আর মাটি হলো সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি, পলি মাটি। হ্যাঁ, যদি এই দেহ একদিন ডুবে যাবার ভাগ্য হবে, একদিন ডুবে